নমস্কার বন্ধুরা, এই যে বি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। জামরুল তো আমরা ফল হিসাবে খেয়ে থাকি, রেসিপি হিসাবে হয়তো কখনো আমাদের খাওয়া হয়নি। চলুন তাহলে আজ এই রেসিপিটি ট্রাই করা যাক। আজ আমি বানাবো জামরুল চচ্চড়ি রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কিন্তু জামরুল নিয়ে নিয়েছি। এবার জামরুলগুলোকে কিন্তু এইভাবে করে কেটে নিতে হবে। আমি ঠিক যেভাবে কাটছি আপনারাও কিন্তু ঠিক তেমনভাবেই কেটে নেবেন। জামরুলটাকে এইভাবে কেটে নেওয়ার পর তারপর এইভাবে করে কিন্তু একদম সরু সরু করে ছোট ছোট একদম পাতলা পাতলা টুকরো করে কেটে নিতে হবে। এই পর্যায়ে জামরুলটা কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে, আমি কেটে ধুয়ে নিয়েছি। তারপর রেসিপিটা বানানোর জন্য কড়াইতে কিন্তু আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে তেলটা কিন্তু গরম হয়ে গেছে, আমি এখানে ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, সেটাকে ফাটিয়ে তারপর কিন্তু দিয়ে দিয়েছি 2 টুকরো করে। তারপর টুকরো করে কেটে রাখা জামরুলগুলো কিন্তু দিয়ে দিলাম। তারপর তেলের সঙ্গে কিন্তু ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। এটাকে আমাদের এখানে সবাই কিন্তু জামরুল নামেই চিনি আমরা। আপনাদের ওখানে এটাকে কি বলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি একটু নুন। নুনটা দেওয়ার পর এটা থেকে কিন্তু অল্প অল্প জল ছেড়ে দিয়েছি, এটা কিন্তু নরমও হয়ে এসেছে অনেকটা। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি রঙের জন্য পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে কিন্তু আবারও মিশিয়ে নিচ্ছি। কেউ যদি না জানে এই রেসিপিটা কি দিয়ে তৈরি, তাহলে কিন্তু সে বুঝতেই পারবে না এটা জামরুল চচ্চড়ি রেসিপি। তারপর আমি এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এই পর্যায়ে এটা কিন্তু আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা হাফ চেরা কাঁচা লঙ্কা। এটা কিন্তু আমার রান্না হয়ে গেছে। নামানোর আগে একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর ভালো করে মিশিয়ে কিন্তু 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর নামিয়ে নেব। এই রেসিপিটা দেখে বা খেয়ে কিন্তু বোঝার উপায় নেই যেটা জামরুল চচ্চড়ি রেসিপি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।